أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারুণ্যের বাংলাদেশ তারুণ্য আমাদেরকে নতুন একটা বসন্তের দাঁড় করিয়ে দিয়েছে। তারা আমাদেরকে শিখিয়েছে বিজয় উদযাপন করতে হয় কিভাবে। তারা আমাদেরকে শিখিয়েছে বেঁচে থাকার অর্থ। আমাদের বেঁচে থাকা অনেকটা অর্থহীন হয়ে গিয়েছিল এবং এই তারুণ্যের একটি মজমা, যেখানে আমাকে কথা বলতে হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে জটিল ইস্যুটা নিয়ে। সারা পৃথিবীর সবচেয়ে জটিল ইস্যু হল ধর্মহীন জীবন ব্যবস্থার প্রভাব, যা আমাদের শিক্ষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের তথ্য প্রযুক্তিতে, আমাদের অর্থ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে, সমস্ত কিছুর মধ্যে বন্যার পানির মতো বিস্তৃত হয়েছে এবং যার প্রভাব অপ্রতিহত। ধর্মহীনতাকে আমরা কি দিয়ে মোকাবেলা করব? ধর্ম দিয়ে তো না, ধর্ম দিয়েই। সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয়সমূহে ধর্ম পড়ানো হয়। ধর্ম পড়ানো হয় কোন হিসেবে? সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট হিসেবে। যারা সামাজিক বিজ্ঞান অধ্যয়ন করেন, উচ্চতর সামাজিক বিজ্ঞান যারা অধ্যয়ন করেন, সেখানে একটা আলোচ্য বিষয় হলো যে ধর্ম কোথা থেকে জন্ম নিয়েছে। যারা কম্পারেটিভ রিলিজিয়ন পড়েন, তাদেরকেও এই ইস্যুটা ফেস করতে হয় যে ধর্ম কোথা থেকে জন্ম নিয়েছে। পৃথিবীর একটা ইউনিভার্সিটিও এমন নাই, সেটা মদিনা ইউনিভার্সিটি হোক, সেটা জামে আল আজহার হোক, কিংবা সেটা কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় হোক, সেখানে এই আলোচনাটা আছে। যদি ধর্মীয় অনুষদে আপনি পড়েন, এমনকি ইসলামিক স্টাডিজে পড়লেও, ধর্মহীন জীবন দর্শন ব্যাখ্যা করছি ধর্ম কোথা থেকে জন্ম নিয়েছে। সেটা কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? বলা হচ্ছে ধর্মটা সৃষ্টি করেছে মানুষ। যেভাবে সমাজ তৈরি করেছে মানুষ, নগর তৈরি করেছে মানুষ, বড় বড় স্থাপনা তৈরি করেছে মানুষ, জীবনযাপনের জন্য গৃহ তৈরি করেছে মানুষ, রাষ্ট্র তৈরি করেছে মানুষ, ঠিক তেমনিভাবে নিজেদের জীবন সমস্যার সমাধানের জন্য ধর্মটাও তৈরি করেছে মানুষ। কিন্তু কিভাবে তৈরি করলো ধর্ম? মানুষ কিভাবে তৈরি করলো? একটা মাত্র ব্যাখ্যা বলি। সোশ্যাল সায়েন্সের বড় বড় অগ্রপথিকরা, যাদের মধ্যে একজন হচ্ছেন মন্টেস্কো, ফরাসি ফিলোসোফার, তিনি বলছেন যে মানুষ যে ধর্ম তৈরি করলো সেটা কিভাবে? একসময় মানুষ আদিম অন্ধকারের মধ্যে ছিল। মানুষ দুনিয়াকে ব্যাখ্যা করতে জানতো না। সাগরে কেন জোয়ার ভাটা হয় মানুষ জানতো না। সূর্য কেন আলো দেয় মানুষ জানতো না। চাঁদ থেকে কিভাবে জ্যোৎস্না নেমে আসে মানুষ জানতো না। আকাশটা কিভাবে সৃষ্টি হয়েছে মানুষ জানতো না। অরণ্য, মহাসমুদ্র, বিশাল মরুভূমি, এগুলোর ব্যাখ্যা মানুষ জানতো না। এখন আমরা জানি
এখন আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি। আমরা ব্যাখ্যা করতে পারি কিভাবে মরুভূমিটা মরুভূমি হয়েছে, আমরা ব্যাখ্যা করতে পারি কিভাবে অরণ্যটা অরণ্য হয়েছে, আমরা ব্যাখ্যা করতে পারি কিভাবে নদীটা নদী হয়েছে। কেন ব্যাখ্যা করতে পারি? বিজ্ঞানের অগ্রসরতার কারণে। আমরা দুনিয়াকে পর্যবেক্ষণ করি, আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে এই ব্যাখ্যা এখন জানি। এক সময় মানুষ জানতো না। যখন সে জানতো না, তখন এই মানুষটা আকাশের দিকে তাকালো। বিশাল অসীম সুউচ্চ আকাশ, সে স্তব্ধ হয়ে তাকাতো, সে বিস্ময়ে স্তম্ভিত হয়ে যেত। সে নিজেকে প্রশ্ন করত যে এই আকাশ কে বানালো, কিভাবে অস্তিত্বে এলো? কিন্তু প্রশ্ন ছিল তার কাছে, জবাব ছিল না। ব্যাখ্যা করার কোনো প্রযুক্তি ছিল না, বিজ্ঞান ছিল না, বৈজ্ঞানিক কাঠামো ছিল না, সিস্টেম ছিল না। সে জানতো না কিভাবে আকাশটা টিকে আছে, কিভাবে সুউচ্চ হয়েছে। সে জানতো না কিভাবে মহাসমুদ্র হয়েছে। সে জানতো না কিভাবে অরণ্যটা অরণ্য হয়েছে। এই অজানার মধ্যে সাঁতরাতে মানুষ একসময় নিজেকে সান্ত্বনা দেবার জন্য একটা জবাব কল্পনা করে নিল। সেটা হলো যে এই মহাবিশ্ব আমাদের মতো ক্ষুদ্র কেউ তো তৈরি করতে পারে না, নিশ্চয়ই এমন কেউ তৈরি করেছে যে আমাদের মতো নয়। নিশ্চয় তিনি অসাধারণ কেউ, অলৌকিক কেউ। নিশ্চয় তিনি কোনো অশরীরী সত্তা। এবং মানুষ চিন্তা করতে করতে সমাধান যখন পাচ্ছিল না, তখন এই অশরীরী সত্তাকে মহাবিশ্ব সৃষ্টির সমস্ত কৃতিত্ব দিয়ে দিল। এবং কেউ তার নাম দিল গড, কেউ তার নাম দিল কৃষ্ণ, কেউ তার নাম দিল রাম, কেউ তার নাম দিল রাম তো আবার ঈশ্বর না, কেউ তার নাম দিল জগন্নাথ, কেউ তার নাম দিল আল্লাহ। এইভাবে এর মানে কি? এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে এই দাঁড়াচ্ছে যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ এমনকি মানুষও সৃষ্টি করেন নাই, বরং আল্লাহকে সৃষ্টি করেছে মানুষ। আল্লাহকে সৃষ্টি করেছে মানুষ। এবং এটা কেন সৃষ্টি করলো? কোন প্রেক্ষিতে সৃষ্টি করলো? অজ্ঞতা থেকে, সে জগৎকে না জানা থেকে। আচ্ছা, এই যে ধর্মের ব্যাখ্যাটা, অনেকগুলো ব্যাখ্যা আছে, অন্তত 12টা মতবাদ আছে যেগুলো পড়ানো হয়, অন্তত 12টা মতবাদ। এর মধ্যে একটা মতবাদ হলো ধর্ম হচ্ছে ঐশ্বরিক, এবং ঈশ্বর একজন আছেন, তিনি ধর্ম প্রেরণ করেছেন। বাকি সমস্ত মতবাদ, একটা মতবাদ হচ্ছে টেবো অ্যান্ড টোটেম। টেবো অ্যান্ড টোটেম কি? মানুষ একসময় ভূত প্রেতে বিশ্বাস করত, মানুষ অলৌকিক উপাদানে বিশ্বাস করত। সে তার বইকে, উদ্বেগকে, বিস্ময়কে ইত্যাদি বিষয়গুলোকে ব্যাখ্যা করার জন্য এই অলৌকিক আত্মার কথা ভাবত, ভূতের কথা, প্রেতের কথা ভাবত, এবং তার উপর নিয়ন্ত্রক সত্তা হিসেবে সে ফেরেশতার কথা কল্পনা করত, ঈশ্বরের কথা কল্পনা করত। এই টেবু এবং টোটেম থেকে পরবর্তীতে দাপে 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 ধর্ম আকার লাভ করেছে। আপনারা দেখবেন অনেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব নিয়ে পড়েছে, এমনকি ইসলামিক স্টাডিজে পড়েছে, কিন্তু সে ধর্মে বিশ্বাস করে না। সে মনে করে ধর্ম হচ্ছে একটা অতীত পৌরাণিক জগা খিচুড়ির নাম। কেন সে মনে করে? কারণ এখানকার সিস্টেমের মধ্যে সেটা আছে, সিস্টেমের মধ্যেই সেটা আছে। এখন এই সিস্টেমটা, এই বক্তব্যটা, এই বিশ্লেষণটা দুনিয়ার শিক্ষা ব্যবস্থায় কিভাবে প্রতিষ্ঠিত হলো? কাদের মাধ্যমে? ঔপনিবেশিক আমলে সেটা হয়েছে। ঔপনিবেশিক আমলে আপনারা এটা মনে করার কারণ নাই যে ঔপনিবেশিক আমলটা শুধু ব্রিটিশ ভারত উপমহাদেশে ছিল, না, আফ্রিকায় ছিল, এটা এশিয়ার সর্বত্র প্রায় সকল অঞ্চলে ছিল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে লিবিয়া, এরপরে ফিলিস্তিনের বড় অংশ, জর্দান, আফ্রিকার লেবানন, মধ্যপ্রাচ্যের লেবানন, আফ্রিকার লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, চাঁদ, নাইজার,
মিশর, সমস্ত দেশ উপনিবেশে ছিল। কোথাও উপনিবেশ কায়েম করেছে ব্রিটিশরা, কোথাও উপনিবেশ কায়েম করেছে ফরাসিরা, কোথাও উপনিবেশ কায়েম করেছে ডেনিসরা, কোথাও উপনিবেশ কায়েম করেছে ইতালীয়রা। সবাই উপনিবেশ কায়েম করেছে। প্রত্যেকের চিন্তাধারার মধ্যে বৈচিত্র্য ছিল, কিন্তু তারা কেউই আল্লাহ তাআলার পরিচয় জানত না। তাদের কাছে ধর্মের যে ঐতিহ্য ছিল, ইউরোপে যে ধর্মের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা এসেছে কোত্থেকে? গ্রিকদের থেকে এসেছে। গ্রিকদের ধর্মতত্ত্ব আসলো কোত্থেকে? সেটা এসেছে হোমারের দুইটা কাব্যগ্রন্থ থেকে। একটার নাম হলো ইলিয়াড, আরেকটা নাম হলো ওডেসি। সেখানে পৌরাণিক নানা কল্প কাহিনী সাজানো হয়েছে। সেখানে মহাকবি নিজের কল্পনা থেকে ঈশ্বর সাজিয়েছেন এবং ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক সাজিয়েছেন। এর থেকে তাদের ধর্ম চিন্তা বিকশিত হলো। ব্রিটিশদের, ফরাসিদের, ডেনিসদের, ইতালীয়দের, পর্তুগিজদের, গ্রিকদের সবার একই বিষয় ঘটেছে। তাদের যে দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গিটা তারা আমাদের এই দেশগুলো দখল করে আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়েছে। আমি অবাক হই যে আমরা পাঠ্যপুস্তক নিয়ে অনেক কথাবার্তাই বলি যে এটা নয় ওটা নয়। আসলে ব্যাপারটা এরকম না যে ওই জুতাটা বদলাতে হবে, টুপিটা বদলাতে হবে, পুরোটাই বদলাতে হবে। পাঠ্যপুস্তকের একেবারে A to Z পুরা কাঠামোটাই হচ্ছে ব্রিটিশদের প্রবর্তিত দৃষ্টিভঙ্গি থেকে, এবং আমাদের জন্য সেটা প্রণয়ন করা হয়েছিল। লর্ড মেকলে সেটা প্রণয়ন করেছিলেন আমরা যাতে ভালো রকমের কর্মচারী হতে পারি। আমাদের লোকেরা শাসক হবার জন্য এটা বানানো হয় নাই, তারা রাষ্ট্র শাসন করবে এজন্য তারা বানায় নাই। তারা বানিয়েছে যাতে আমরা ব্রিটিশদের দাসত্বের মধ্যে থাকি এবং তাদের অধীনস্থ কর্মচারী হিসেবে আমাদের মেধাগুলো যাতে কাজ করে। পুরো কাঠামোটা চেঞ্জ করতে হবে। মজার কথা হলো এই কাঠামো ওই মানুষগুলো চেঞ্জ করতে পারবে না যারা ওই কাঠামো থেকে উঠে এসেছে। পারবেন না, যারা আছেন পারবেন না, সম্ভব না। এর সাথে অনেকগুলো বিষয়ের সম্পর্ক। আমার কিন্তু সময় নেই, 40 মিনিট সময়, কিন্তু আলোচনার জন্য 40 মিনিট খুব অল্প সময়। এখন এর সাথে অনেক কিছু সম্পর্ক, যেমন একটা হচ্ছে জ্ঞান তত্ত্ব, জ্ঞান ব্যবস্থা জন্ম নেয় কোত্থেকে? এপিস্টেমোলজি থেকে, জ্ঞান তত্ত্ব থেকে। জ্ঞান জিনিসটা কি? জ্ঞান আসে কোথা থেকে? জ্ঞান আমরা লাভ করি কোথা থেকে? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তার তাহফাতুল ফালাসিফা এর মধ্যে জ্ঞানটা কোত্থেকে আসে সেই আলোচনা করেছেন। ইমাম গাজ্জালী তার ইহয়া উলুমিদ্দিনের মধ্যে জ্ঞানটা কোত্থেকে আসে, জ্ঞানের শাস্ত্রসমূহের মূল্যমান নিয়ে আলোচনা করেছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তার বিভিন্ন দার্শনিক গ্রন্থের মধ্যে এই আলোচনাটা করেছেন। শুধু গাজ্জালী না, ইবনে রুশদ একে আলোচনা করেছেন আল-কিন্দি, একে আলোচনা করেছেন ফারাবি, একে আলোচনা করেছেন ইবনে খালদুন। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন জ্ঞানের আলোচনা করব, সত্য নিয়ে কথা বলবো, সত্যটা আসে কোত্থেকে? জ্ঞান থেকে। তাহলে জ্ঞানটা আসে কোত্থেকে? এই প্রশ্নটা এসে যায়। আমরা মানুষকে কল্যাণ শেখাবো, কল্যাণটা, এই জিনিসটা যে কল্যাণ আমরা বুঝলাম কিভাবে যে এটা কল্যাণ, কিসের ভিত্তিতে? যে এটা জ্ঞানের মাধ্যমে প্রমাণিত। তাহলে জ্ঞান জিনিসটা কি? এখন ইউরোপের কাছে জ্ঞানটা আসে কোত্থেকে? তারা বলেন জ্ঞানটা আসে অভিজ্ঞতা থেকে। তারা বলেন জ্ঞানটা আসে পঞ্চ ইন্দ্রিয় থেকে। তারা বলেন তাদের কোনো দার্শনিক, যেমন জার্মান দার্শনিক কান্ট, তিনি বলেন অভিজ্ঞতা এবং পঞ্চ ইন্দ্রিয়ের সমন্বয়ের ভেতর থেকে জ্ঞান আসে। স্কেপটিজম নামে একটা দার্শনিক মতবাদ আছে, তারা বলেন না, জ্ঞান সংশয় থেকে জন্ম নেয়। মানুষের মধ্যে প্রথমে সন্দেহ তৈরি হয় যে একজন আসছেন দূর থেকে, মনে হচ্ছে যে তিনি আব্দুল করিম কিংবা মনে হচ্ছে তিনি আব্দুর রহিম। যখন তার মধ্যে দ্বিধা তৈরি হলো আব্দুর রহিম না আব্দুল করিম, তখন তিনি সামনে অগ্রসর হলেন এবং যাচাই করা শুরু করলেন। যখন নিশ্চিত হলেন যে তিনি আব্দুল করিম, তখন তিনি জ্ঞান অর্জন করলেন। এই যে অর্জন করা, সেটা কিভাবে হলো? সংশয় তৈরি হয়েছিল বলে। এই সমস্ত মতবাদ দুনিয়া জুড়ে পড়ানো হয় এবং সেখানে ওহীকে জায়গা দেওয়া হয় নাই, ওহীর কোনো জায়গাই নাই। আর আমাদের জ্ঞান ব্যবস্থা, গোটা জ্ঞান ব্যবস্থাটাই প্রতিষ্ঠিত ওহীর উপর। ফলে
এই যে সারা দুনিয়া জুড়ে, বাংলাদেশের কথা বলছি না, শুধু সারা দুনিয়া জুড়ে যে জ্ঞান ব্যবস্থা, যে এপিস্টেমোলজির উপর প্রতিষ্ঠিত, সেখানে ওহী নাই, সেখানে ইকরা বিসমি নাই। তাহলে ইকরা বিসমি তো আছে, পাঠ্যপুস্তকে তো আছে। কোন হিসেবে আছে জানেন? কালচার হিসেবে আছে। এটা মুসলিমদের বিশ্বাস এবং কালচার, এটা মুসলিমদের ফেথ, ফলে এটাকে জায়গা দিতে হবে, এই অর্থে আছে। জ্ঞান ব্যবস্থার বুনিয়াদ হিসাবে নেই। এরপরে এপিস্টেমোলজি থেকে জন্ম নেই কসমোলজি। কসমোলজি কি? এই বিশ্বটা কিভাবে আসলো, বিশ্বটার জন্ম কিভাবে। একটা সাবজেক্ট হচ্ছে মেটাফিজিক্স, কেউ দর্শন পড়ো কিনা? একটা সাবজেক্ট হচ্ছে মেটাফিজিক্স, দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মেটাফিজিক্স কি? আমরা তাকে বাংলায় বলি অধিবিদ্যা। অধিবিদ্যা হচ্ছে অবস্তুগত বিষয় নিয়ে কথা বলে। অবস্তুগত, আত্মা জিনিসটা কি, পরমাত্মা জিনিসটা কি, মহাসত্তা জিনিসটা কি, পরম অস্তিত্ব জিনিসটা কি, আত্মা থেকে আসে, আত্মা এখান থেকে কোথায় যায়, এই জাতীয় বিষয়গুলো নিয়ে অধিবিদ্যা আলোচনা করে। দর্শনের গোটা ইতিহাস একেবারে তেলিস থেকে নিয়ে, তেলিস হচ্ছে সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটোদের অনেক আগের দার্শনিক, যাকে দর্শনের প্রতিষ্ঠাতা ভুল করে বলা হয়। তিনি প্রতিষ্ঠাতা নন, আরও আগে দর্শন ছিল। গ্রিক দার্শনিক তেলিস থেকে নিয়ে, পিথাগোরাস থেকে নিয়ে, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস থেকে নিয়ে একেবারে আধুনিক দর্শনের জনক যাকে বলা হয় ডেকার্তে, ফরাসি দার্শনিক, তার সময় পর্যন্ত, এমনকি ডেকার্তে থেকে নিয়ে কান্ট পর্যন্ত, জার্মান দার্শনিক কান্ট পর্যন্ত, গোটা সময়ে দর্শনের প্রধান আলোচ্য বিষয় ছিল অধিবিদ্যা। পরম অস্তিত্ব জিনিসগুলো কি, অবস্তুগত জিনিসগুলো নিয়ে সেখানে আলোচনা করা হতো। এখন এই যে মানে অধিবিদ্যার যে কাঠামো, তার মধ্যে একটা জিনিস জ্ঞানের সাথে সম্পর্কিত, সেটাকে আমরা কি বলি? এপিস্টেমোলজি বলি। তার মধ্যে একটা জিনিস মহাবিশ্বের সাথে সম্পর্কিত, তাকে আমরা কসমোলজি বলি। এই যে সারা দুনিয়া জুড়ে যে কসমোলজি শেখানো হয়, যে বিশ্বটা আসলো কোত্থেকে, বিশ্বটা কি দিয়ে গঠিত, আকাশটা কি দিয়ে গঠিত, সূর্যটা কি দিয়ে গঠিত, কিভাবে আসলো, এর পেছনে কি কি উপকরণ আছে, সমস্ত ব্যাখ্যা করা হয়। এই ব্যাখ্যার মধ্যে কোন নাই, এই ব্যাখ্যার মধ্যে আল্লাহ নাই, এই ব্যাখ্যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জায়গায় রাখা হয় নাই। একটা জায়গা রাখা হয়েছে যে একথা মানুষ বিশ্বাস করতো এরকম, বা এখনো মানুষ বিশ্বাস করে এরকম। আমরা যে দুনিয়া জুড়ে মুসলিম জাগরণের কথা বলি, দুনিয়া জুড়ে, সারা দুনিয়া জুড়ে বলি, জাগরণটা আসবে কোত্থেকে? জাগরণটা, এই যে আপনারা আন্দোলন করলেন, আপনাদের আন্দোলনের অনেক তরুণ যারা নেতৃস্থানীয়, নেতৃত্বের মধ্যে ছিল, আমার খুব প্রিয় চেহারা, আমার খুব কাছের মানুষদের মধ্যে অনেকে, তারা আসতো, তাদের সাথে কথা হতো, এবং দেখা যেত তাদের মধ্যে একটা স্বপ্ন, স্বপ্নটা এসেছে কোত্থেকে? চিন্তা থেকে। প্রত্যয়টা জন্ম নিয়েছে চিন্তা থেকে, চিন্তাটা এসেছে কোত্থেকে? জ্ঞান থেকে। জ্ঞান ব্যবস্থা ভালো না হলে চিন্তা ব্যবস্থা ভালো হবে না, চিন্তা ব্যবস্থা ভালো না হলে সেখান থেকে পরিকল্পনা জন্মাবে না, পরিকল্পনা জন্ম না নিলে সে আন্দোলন এবং পরিবর্তন কিভাবে করবে? ফলে সমস্ত কিছুর সাথে জ্ঞান ব্যবস্থা সম্পর্ক। এই জ্ঞান ব্যবস্থাটা এমনই, আপনাকে সে মুসলমান হতে দেবে না, আপনাকে সে মুসলমান হতে দেবে না। প্রত্যেকটা বিষয়ের সাথে অর্থনীতিকে ব্যাখ্যা করে তিনটা জ্ঞানের প্রধান তিনটা শাখা। একটা হচ্ছে যাকে বলে প্রাকৃতিক বিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান দুনিয়াকে বদলে দিয়েছে। আরেকটা শাখা হচ্ছে সামাজিক বিজ্ঞান, আরেকটা শাখা হচ্ছে সাধারণ বিজ্ঞান। এই সামাজিক বিজ্ঞানের অধীনে অন্তত 50টা আলাদা আলাদা জ্ঞান শাখা আছে। প্রাকৃতিক বিজ্ঞানের অধীনে অন্তত শত জ্ঞান শাখা আছে। যেমন ধরেন ডাক্তারি, প্রাকৃতিক বিজ্ঞানের শাখা, এক ডাক্তারের ভিতরে আরো কতগুলো শাখা আছে, শত শাখা আছে। এগুলো প্রাকৃতিক বিজ্ঞানের শাখা এবং সাধারণ বিজ্ঞানের শাখা। এখন এই যে বিজ্ঞানের তিনটা প্রধান ধারা, প্রত্যেকটা দ্বারা বিগত 300 বছর আগে, 400 বছর আগে নবায়িত, পুনর্গঠিত, বিন্যস্ত, বিকশিত এবং শৃঙ্খলা প্রাপ্ত হয়েছে ঔপনিবেশিকদের হাত দিয়ে। তারা সেগুলোকে সাজিয়েছে, তারা সেগুলোকে রিপ্লেসমেন্ট করেছে, তারা সেগুলি পাঠ্যপুস্তকে স্থান দিয়েছে, তারা সেগুলোর ব্যাখ্যা আমাদেরকে শিখিয়েছে। আমরা সেই ব্যাখ্যাগুলো পড়াই। এই পড়তে গিয়ে কেউ ভালো করি এবং তারা বড় বড় ডিগ্রি পায়, কেউ ভালো করি না, ডিগ্রি থেকে বঞ্চিত হই।
কিন্তু এর সাথে ইসলামের যে মোকাবেলা, ইসলামের যে মোলাকাতে এই জিনিসটা হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এখানে সামাজিক বিজ্ঞান সমূহ নাই, সামাজিক বিজ্ঞানগুলো নাই, প্রাকৃতিক বিজ্ঞান তো নাই, সাধারণ বিজ্ঞান কিছু, সামাজিক বিজ্ঞানের কিছু বিষয় আছে, যেমন ধর্ম সামাজিক বিজ্ঞানের একটা বিষয়। এবং তা কিভাবে আছে? যেমন ধরেন মাকুলাত কিভাবে আছে? আপনি ইসাগুজি পড়ছেন, আপনি বাইজাব এই সুল্লাম পড়ছেন, আপনি মাইপুজি পড়ছেন, আপনি এগুলো কি পড়ছেন? 500 বছর আগের যুক্তিবিদ্যা, 500 বছর আগের অধিবিদ্যা, কিন্তু পরিবর্তনটা হয়েছে বিগত 400 বছরের আগে। এবং আপনি যে তাফতাজানি পড়েন, তাফতাজানির জবাবি গ্রন্থ লিখেছেন কান্ট। এখন আপনি তাফতাজানি পড়ছেন, তাফতাজানির জবাব তো কান্ট দিয়েছেন, আপনি কান্টের নামও জানেন না, কান্ট গ্রন্থের মধ্যে সেই জবাবটা দিয়েছেন সেটাও, তাহলে তাফতাজানি পড়েন, কান্ট কি জবাব দিয়েছেন সেটা সহকারে। এবং তাফতাজানি যখন পড়লেন, তাফতাজানির জবাব কান্ট এই দিয়েছেন, তাহলে কান্টের কি জবাব হয় সেটা সহকারে পড়া। 700 বছর, বিগত 400 বছরের জগতের শিক্ষা ব্যবস্থা, জ্ঞান ব্যবস্থা, সমস্ত কিছুর মধ্যে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সাথে আমাদের জ্ঞানগত লড়াই, মোকাবেলার কাজটা আমরা সেভাবে শুরু করতে পারি না। এমনি আমাদের মধ্যে চিন্তা আছে যে কেমনি করলে কি হয়, নানা প্রস্তাবনা আছে। তো যাই হোক, তাহলে বিষয়টা মুশকিল যে পশ্চিমা যে চিন্তাধারার প্রভাব, এই প্রভাব থেকে আপনি কিভাবে বের হবেন? আপনি দুনিয়াকে ব্যাখ্যা করার যে পথ ধরে হাঁটবেন, অর্থনীতি দিয়ে হাঁটেন, আপনি সাইকোলজি দিয়ে হাঁটেন, আপনি নৃতত্ত্ব দিয়ে হাঁটেন, আপনি হিস্ট্রি দিয়ে হাঁটবেন, আপনি যে পথ ধরে হাঁটবেন, কোনো একটা শাস্ত্র দিয়ে তো হাঁটতে হবে না, যে পথ ধরে হাঁটবেন ওই পথের শেষ গন্তব্যের মধ্যেও আপনার সামনে দাঁড়িয়ে আছে পশ্চিমারা। কারণ তাদের বিন্যাস, তাদের শৃঙ্খলার ভেতরেই দুনিয়ার জ্ঞান ব্যবস্থা প্রতিষ্ঠিত। তার সাথে মোকাবেলা করতে হলে কি করতে হবে? বিগত 500 বছরের সাথে মোকাবেলা করতে হবে। এর আগের সময়ের মোকাবেলা আমাদের সালাফরা করেছেন, বুঝতে পেরেছেন? বিগত 500 বছরের, অন্তত 400 বছরের মোকাবেলা করতে হবে। এর আগের সময়গুলোর মোকাবেলা আছে, গ্রিকদের মোকাবেলা আছে, হয়েছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা তাহাফুতুল ফালাসিফার মধ্যে গ্রিকদের 20টা সমস্যা নিয়ে কথা বলেছেন। 20টা সমস্যা, এই 20 সমস্যার মধ্যে কতিপয় সমস্যাকে তিনি একেবারে মোকাবেলা করেছেন, কতিপয় সমস্যাকে সংশোধন করেছেন, আর কতিপয় ইস্যুকে স্বীকৃতি দিয়েছেন। তারা তাদের সময়ের কাজ করেছেন, আমরা আমাদের সময়ের কাজ করি নাই। কেউ বলছি করা দরকার, কেউ বলছি করা দরকার নয়, কেউ বলছি সমন্বয় দরকার, কেউ বলছি এটা ছেড়ে দেওয়া দরকার, ইত্যাদি বিতর্কের মধ্যে আমরা আছি। যাই হোক, এখন এর মানে কি? এর মানে আমাদের জ্ঞান ব্যবস্থা যেহেতু উপনিবেশের মধ্যেই, উপনিবেশ থেকে বের হতে পারে নাই, তা আমাদের চিন্তা ব্যবস্থা উপনিবেশ থেকে বের হতে পারে নাই। ফলে এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণের জন্য যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে প্রত্যয় এবং প্রচেষ্টা, সেটাকে কিভাবে আমরা সামনের দিকে নিয়ে যাব? এই সামনের দিকে নিয়ে যাওয়ার কথা যখন বলছি, তখন অনেকগুলো সমস্যা এসে দাঁড়িয়েছে। ঔপনিবেশিক আমলে তারা আমাদেরকে যে জায়গায় রেখে দিয়েছিল, সেখানের মধ্যে আমাদের একটা শৃঙ্খলের উপর এখন আরও 10টা শৃঙ্খল চাপানো হয়েছে। ঔপনিবেশিক আমলে একটা শৃঙ্খল ছিল, এখন তার উপর আরও 10টা শৃঙ্খল তৈরি করা হয়েছে। একটা শৃঙ্খল হলো তথ্য প্রযুক্তির শৃঙ্খল। এটা ঔপনিবেশিক আমলে এরকম ছিল না, এখন সেটা পুঁজিবাদী অর্থব্যবস্থার শৃঙ্খল। আমরা প্রত্যেকেই পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে আছে, প্রত্যেকের পরিবারে পুঁজিবাদী অর্থব্যবস্থা আছে। আপনি চাইলেও বের হতে পারবেন না। আপনি বের হতে চান একান্ত, তাহলে আপনাকে সব কিছু ছেড়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামের কোন একটি টিলার মধ্যে চলে যেতে হবে। পুঁজিবাদী অর্থব্যবস্থার শৃঙ্খলের মধ্যে আমরা আছি। আর কিসের মধ্যে আছি? ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর শৃঙ্খলার মধ্যে আছে। এই যে আমাদের রাষ্ট্রীয় যে কাঠামো, আমাদের রাষ্ট্রীয় কাঠামো যে গঠন করা হয়েছে, কিভাবে? একটা হলো আইন বিভাগ, একটা হলো নির্বাহী বিভাগ, একটা হলো বিচার বিভাগ। আইন বিভাগের কাঠামো আমরা পেলাম কোথায়? ঔপনিবেশিকরা তৈরি করে দিয়েছে। নির্বাহী বিভাগের কাঠামো ঔপনিবেশিকরা তৈরি করে দিয়েছে। এই যে আপনি প্রশাসন কর্তার কাছে গিয়ে স্যার বলতে হয়, ঔপনিবেশিক আমলে আগে এগুলো ছিল না, ভিন্ন রকম একটা ব্যবস্থা ছিল। 1757 সালের আগের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা আপনি তো পড়েন, স্তব্ধ হয়ে যাবেন। আপনি পড়বেন কোথা থেকে? এগুলো তো তারা নিয়ে গেছে, এগুলো তো তারা ধ্বংস করে দিয়েছে।
একটা দৃষ্টান্ত দিই। এখানে অনেকেই দেখা যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 1757 সালে পলাশীর বিপর্যয়ের পরে আমরা স্বাধীনতা হারালাম। যখন পলাশীর বিপর্যয় ঘটে তখন কি ভারত উপমহাদেশের অর্থব্যবস্থার অবস্থা কি ছিল জানো? তখন গোটা পৃথিবীর মোট জিডিপির 25% ছিল ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশের অর্থনীতিকে গোটা পৃথিবীর মোট জিডিপির 25% কারা নিয়ে গেলাম? কারা নিয়েছিলেন? তখন তো মুঘলরা ছিলেন না, মুঘলরা। একটা সক্ষম শক্তিশালী অর্থব্যবস্থা না থাকলে এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ব্রিটিশরা আসলো। আপনাদের পাঠ্যপুস্তকে কি করা হয়? ব্রিটিশ ঔপনিবেশিক আমলকে মহিমান্বিত করা হয় যে ঔপনিবেশিক আমল খুব ভালো। ঔপনিবেশিকরা কি করেছে? আমাদের ইংরেজি শিখিয়েছে। আর কি করেছে? যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে। কয় পার্সেন্ট? 1% মানুষকেও ইংরেজি শেখায় নাই। যোগাযোগ ব্যবস্থা কি? কিছু রেল লাইন তৈরি করেছে। আমাদের পূর্ববর্তী সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। শেরশাহ যে গ্র্যান্ড ট্রাক রুট তৈরি করেছিলেন, লাহোর থেকে সোজা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসা যেত। রাস্তার বিশাল পরিধি ছিল, সেখানে হাতির কাফেলা নিয়ে লোকেরা যাতায়াত করতে পারত। চারধারে ছিল বিশাল বিশাল বৃক্ষ, কিছু দূর দূর ছিল সরাইখানা, একটু দূরে দূরে ছিল পাহারার ব্যবস্থা। সরাইখানার মধ্যে খাবারের ব্যবস্থা ছিল, সেটা সরকারের তরফে। কেউ যাত্রী অসুস্থ হয়ে গেলে চিকিৎসা যাতে পায় সরকারি অর্থায়নের চিকিৎসক নিয়ে যেতে ছিল। সেগুলো কোথায়? সেটা তো তারা ধ্বংস করেছে। কত কিছু ধ্বংস করলো, সেই বিবরণ আপনাদেরকে আপনাদের প্রফেসররা শোনাবে না। আচ্ছা, যে ভারত উপমহাদেশে জিডিপি সারা পৃথিবীর অর্থনীতির 25% শুধু ভারতে। ব্রিটিশ আসার পরে কি হলো? ব্রিটিশরা ভারতে আসার কিছু দিনের মধ্যেই 1757 সাল পলাশী, 1776 খ্রিস্টাব্দে মহা দুর্ভিক্ষ হলো। এই দুর্ভিক্ষের মধ্যে বাংলার 1/3 মানুষ মারা গেছে। প্রত্যেক 3 জনের মধ্যে 1 জন মানুষ মারা গেছে। 1 কোটি মানুষ মারা গেছে তখন। এমনকি 1943 সনে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে 30 লক্ষ মানুষ মারা গেছে। ব্রিটিশরা এখান থেকে যে অর্থ লুণ্ঠন করেছে তার পরিমাণ কি জানো? 3,780 লক্ষ কোটি টাকা। 3,780 লক্ষ কোটি টাকা। কিছুটা আওয়ামী লীগের লোকপাটের সাথে মিলে যাচ্ছে নাকি? মানে কিছুটা মিলে যাচ্ছে। পুরাটা তো এখনো আসে নাই না, কিছু কিছু এসেছে। এগুলো শুনেই মানে আমাদের মাথা লেগে যাইতেছে। তারা লুটপাট করেছে, একদম খালি করে দিয়েছে, একদম খালি করে দিয়ে আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। কত শুধু বাংলায় তখনকার বাংলা এই বাংলা ছিল না। এই যে বাংলাদেশ, এটা না, তখনকার বাংলা বলতে বাংলা, বিহার, উড়িষ্যা। মাল্লা ভাসানী বলেন নাই, যতক্ষণ না আমার ত্রিপুরা আমি না পাবো, যতক্ষণ না আমার বিহার আমি না পাবো, যতক্ষণ না আমার উড়িষ্যা আমি না পাবো, যতক্ষণ না আমার পশ্চিমবঙ্গ আমি না পাবো, ততক্ষণ আমার স্বাধীনতা পূর্ণ হবে না। মাল্লা ভাসানী বলেছিলেন। কোত্থেকে বলেছিলেন? ইতিহাস থেকে বলেছিলেন। এটা আমাদের ইতিহাস ছিল। সেখানে 68,000 উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল। 68,000 শুধু মাদ্রাসা। এবং সেখানকার যে শিক্ষা ব্যবস্থা, এর বিবরণ যদি আপনি দেখেন, অত্যন্ত উচ্চ, অত্যন্ত উন্নত, অত্যন্ত অগ্রসর। এবং তখন একজন ব্রিটিশ পর্যটক, সে তার বিবরণীর মধ্যে লিখেছে, এমনকি লর্ড কানিংহাম, আপনি যদি তার বিবরণী পড়েন সেখানে কি পাবেন? যে তিনি বলছেন যে ভারত উপমহাদেশে মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদের ইউরোপীয়দের চেয়ে তুলনামূলকভাবে অগ্রসর, এমনকি ব্রিটিশদের চেয়ে অগ্রসর। আমাদের সেই শিক্ষা, এখন মুসলমানরা উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য তাকায় থাকে অক্সফোর্ড কেমব্রিজের দিকে। না, আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা ছিল, কানিংহাম স্বীকার করেছেন, ইউরোপীয়দের তুলনায় সেটা অগ্রসর ছিল 1757 সালের পরেও। আমরা সেই শিক্ষা ব্যবস্থা হারিয়েছি। এবং বোধহয় আলোচনাটা খুব লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষের দিকে চাই। এই যে প্রযুক্তি আমাদেরকে শাসন করছে, এই যে
অর্থ ব্যবস্থা আমাদেরকে শাসন করছে। এবং 5 মিনিট বাকি আছে, কিভাবে শেষ করবো এটা নিয়ে চিন্তা করছি। এই যে সমস্ত কিছু এই যে তাদের অক্টোপাসের বেষ্টনী, এখান থেকে বের হওয়ার জন্য আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে ইসলাম। ইসলাম কিভাবে হাতিয়ার, ইসলাম কিভাবে, আচ্ছা আপনার পিছনের দিকে তাকালে শেষ করে দিয়ে এখানে কি হচ্ছে এটা তো স্বেচ্ছাসেবকরা দেখবেন। এখানে কে এসেছে বললেন? ছাত্রলীগ? তাহলে কোনো ভয় নাই, সমস্যা নেই। আচ্ছা, তো ইসলাম আমাদেরকে যে ব্যবস্থাটা দিয়েছিল সেখানে তাকে সুন্দর ভাষায় ব্যক্ত করেছেন ইবনে খালদুন। সারা দুনিয়া জুড়ে ইসলাম যে ব্যবস্থাটা কায়েম করেছিল, ইবনে খালদুন অত্যন্ত সুন্দরভাবে তাকে ব্যক্ত করেছেন। 1 নম্বর হলো যে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা সারা পৃথিবী জুড়ে ছড়ানো ছিল, পৃথিবীর বৃহত্তর অংশ মুসলিমদের শাসনাধীন ছিল, তার দাওয়া কি ছিল? ইবনে খালদুন বলছেন আল ইসলামু দাওয়াতুহু, ইসলাম ছিল তার দাওয়া। সেই ইসলামকে কারো উপর চাপাইয়া দিত না, এটা ছিল তার দাওয়া। 2 নম্বর হলো আল্লাহু গায়াতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল তার পরম লক্ষ্য। সমস্ত কাজে, সমস্ত কিছুতে, অর্থ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, শিল্প, সাহিত্য, সমস্ত কিছুর মধ্যে আল্লাহু গায়াতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন তার পরম লক্ষ্য। সমস্ত কিছু আল্লাহর দিকে চলে যেত, সমস্ত কিছু আল্লাহর দিকে কেন্দ্রীভূত ছিল। তৃতীয়ত নিজামুল আদলি হাদাফুহু, তার ভীষণ ছিল জাস্টিস প্রতিষ্ঠা করা, এমন একটা কাঠামো যেখানে জাস্টিস থাকবে, যেখানে ইনফিনিটি জাস্টিস থাকবে, অন্তহীন জাস্টিস থাকবে। এবং এটা ছিল তার মৌলিক লক্ষ্য, উদ্দেশ্য, এটাই ছিল তার ভীষণ, এটাই ছিল তার মিশন, এবং সর্বত্র ছিল। আমাদের একজন মহান মুফাসসির ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন গোটা ইসলামকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তাহলে সেটা হলো ইকামাতুল আদলি, আদলকে প্রতিষ্ঠা করা। সকল কিছুতে, বিশ্বাসে, কর্মে, আমলে, চিন্তা চেতনায়, আখলাকে, দৃষ্টিভঙ্গিতে, শিল্পে, সাহিত্যে, সমস্ত কিছুর মধ্যে এটা হচ্ছে ইসলামের প্রায়োগিক রূপরেখার সারমর্ম, এক কথা ইকামাতুল ইতিদাল। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আদল থেকে আদালত এসেছে ন্যায় বিচার, ইনসাফ কায়েম করা সবার জন্য। এখানে ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি কোনো পার্থক্য ছিল না, সবার জন্য ন্যায় বিচার। আরেকটা ছিল কি হিফাজাতুন নাফসি তলাবুহু, তার অন্বেষা ছিল প্রত্যেক আত্মার হেফাজত। হেফাজতুল ইনসান বলা হয় নাই, হেফাজতুল নাফস, একটা কুকুরের হেফাজত, একটা বৃক্ষের হেফাজত, তারও প্রাণ আছে। প্রত্যেক প্রাণবান সত্তার হেফাজত ছিল তার অন্বেষা। এজন্য সমস্ত রাষ্ট্র ব্যবস্থা নিয়োজিত ছিল, সাংস্কৃতিক ব্যবস্থা নিয়োজিত ছিল। পাশ্চাত্য পশ্চিমা যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে সবার হেফাজত না, তাদের হেফাজত আমাদের ধ্বংস, তাদের হেফাজত, তাদের উন্নয়ন, আমাদের অধঃপতন। এবং সেখানে আরেকটা কি ছিল? আল ইকনাউ মানহাজুহু, তার মানহাজ কি ছিল, তার কর্মপন্থা কি ছিল? সেটা হলো কনভিন্স করা, উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা ইসলামের দিকে। কারো উপর চাপিয়ে দেয় নাই। যদি চাপাইয়া দিত, মুসলমানরা ভারতে শাসন কায়েম করলেন 1192 খ্রিস্টাব্দে, মোহাম্মদ গুরি 1192 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ জয় করলেন। তারপরে স্বাধীন দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হলো 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দ থেকে নিয়ে মুসলমান শেষ মুঘল সম্রাট পর্যন্ত, বাহাদুর শাহ জাফর পর্যন্ত মুসলমানরা 800 বছর ভারত শাসন করলেন। যদি তারা ধর্ম চাপাইয়া দিতেন তাহলে ভারতে বোধহয় হিন্দুদেরকে আর খুঁজে পাওয়া যেত না। তাই তো হওয়ার কথা ছিল, চাপাইয়া দেওয়া হয় নাই। সেখানে সবার ধর্মীয় স্বাধীনতা ছিল এবং আমরা চাই সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে। সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনা দরকার 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 চেষ্টা ছাড়াই। আপনারা একটা বিপ্লব করেছেন, জালেম হটাইছেন, আরেকটা বিপ্লব করেন ইনসাফ আনার জন্য, ইসলাম আনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।